বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। আনন্দ শোভাযাত্রা থেকে মঙ্গল শোভাযাত্রা বাঙালির পহেলা বৈশাখ উদযাপনের অন্যতম অনুষঙ্গ হয়ে উঠেছে এটি। প্রতি বছরের ন্যায় এবারের শোভাযাত্রায় রয়েছে ভিন্নতা। তবে যে নামই হোক, আসছে পহেলা বৈশাখের শোভাযাত্রায় এবারের অন্যতম প্রতীক হবে ফ্যাসিবাদের, যেখানে শেখ হাসিনার একটি মুখায়বের দুই পাশে থাকবে সিংহের মতো। জুলাই বিপ্লবের প্রতীক হিসেবে মুগ্ধর পানি লাগবে বোতলটি পাবে 15 ফিট উচ্চতার আদল। তার ভেতরে আরও অনেক পানির বোতল থাকবে শহীদদের স্মরণে। জুলাই বিপ্লবের পর প্রথমবারের মতো পহেলা বৈশাখ উদযাপিত হবে এবার। সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মুস্তফা সারোয়ার ফারুকী সাম্প্রতিক সময়ে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হতে পারে এমন ইঙ্গিত দেন। এদিকে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা সরেজমিনে দেখা যায়, মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি চলমান আছে। নানা প্রতীক তৈরির কাজ চলছে। ভাস্কর্য বিভাগের প্রাক্তনী দীপক রঞ্জন সরকার বলেন, শিক্ষক, ছাত্র, প্রাক্তনী সবাই মিলে এবার কাজ করছেন। শোভাযাত্রার সামনে মূল বিষয় হচ্ছে ফ্যাসিবাদী প্রতিকৃতি। হাসিনার ফ্যাসিবাদী মুখায়ব থাকবে মিছিলের সামনে, থাকবে জাতীয় পশু বাঘ। জুলাই আন্দোলনের প্রতীক মুগ্ধর পানির বোতল থাকবে। রড দিয়ে 15 ফুটের এই পানির বোতল তৈরি হচ্ছে। বোতলটির ভেতরে আবার অনেক বোতল রাখা থাকবে। আন্দোলনের সময় যে প্রাণগুলো হারিয়ে গেছে, শহীদ হয়েছে, খালি বোতলগুলো তাদের প্রতীক। ক্ষুদ্র নৃগোষ্ঠী খুবই সাংস্কৃতিক বোধ সম্পন্ন। তারা প্রকৃতি ও পাহাড়ের জীবনের আবহকে ধারণ করে। একত্রিত হয়ে যে আমরা বসবাস করি তা এবার প্রকাশ হবে আবার। তারা রেলির সামনের দিকেই থাকবে। তাদের নিজস্ব ঐতিহ্য নানা বিষয় নিয়ে সামনে আসবে। তাদের সামনে রেখেই শোভাযাত্রা এগিয়ে যেতে পারে।